আজকে শরবতের জন্য যা নিয়েছি, এটা থানকুনি পাতা, তারপর হচ্ছে একটু আদা, একটুখানি বিটরুট, অর্ধেকটা আপেল নিয়েছি, আর পালং শাক। শরবত বানানোর সময় সবসময় খেয়াল করতে হবে যেন উৎসগুলো একটু ভালো হয়, এটা খেয়াল রাখতে হবে। আসলে খুব সকালবেলা তাড়াহুড়া থাকে, আমার হাতের কাছে যা পাই তাই দিয়ে একটা শরবত করে ফেলি। ব্লেন্ড করে নিলাম, এবার সেঁকে নেব। শরবত বানাতে বানাতে কাপড়গুলো এরকম হয়ে যায়। আমার শরবতটা রেডি, ঢেলে নিচ্ছি, এটা তিতিরের জন্য। ব্যাস, সারাদিন এখন যেহেতু অন্য স্কুলে যায়, সারাদিন কি খায় আমার সব চোখের আড়ালে, তাই চেষ্টা করি বাসা থেকে অন্ততপক্ষে একটু ভালো খাবার দিয়ে দিতে।